সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এনডিএ সরকার গঠন করলে আগে জেলে পূর্বে অভিষেককে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এনডিএ সরকার গঠন করলে আগে জেলে পূর্বে অভিষেককে। পাশাপাশি জানান, ভোটের পর সবচেয়ে বেশি হিংসা করছে তৃণমূল। দেখুন আর কি বললেন সুকান্ত মজুমদার। সুকান্তদা, ইন্ডিয়া জোটের বাকি সদস্যরা ধীরে চলো নীতি নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির অনেক সাংসদ আমাদের সঙ্গে যোগ রাখছেন। এত বড় সক্রিয়তা ইন্ডিয়া কেন ভয় পাচ্ছেন? মোদী সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে। সেজন্য ভয় আছে কোনো অবস্থাতে যেন মোদী সরকার তৈরি করতে না দেওয়া। অন্যদের তো অন্তটা ভয় নেই। যেসব দেবশ্রী চৌধুরী কিংবা দিলীপ ঘোষ যাদেরই কেন্দ্র বদল করা হয়েছে, এবার তাদের হার হয়েছে, কি মনে হয় কেন্দ্র বদলেই কি এই হার, নাকি সংগঠন এখনো পর্যন্ত সফলতা রয়েছে? দেখুন, একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে। যেদিন ক্ষমতায় আসবে তখন সেদিন কেউ জিজ্ঞেসই করবেন এই প্রশ্ন। কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা আর সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তখন কি হঠাৎ করে 18টি সিট জেতার সময় সাংগঠনিক সফলতা ছিল, হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল? এরকম হয়, জিতলে সবল, না জিতলেও দুর্বল। দিনহাটা এবং শীতলকুচিতে মূলত, তার সাথে অন্যান্য জায়গাতেও কুচবিহারে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজকতার পরিস্থিতি চলছে। আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী 29টি সিট পেয়েছেন, তাকে তার জন্য অভিনন্দন জানাই, কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। জনগণ তাকে এত সমর্থন দিয়েছে, আমি যদি ধরে উনি, তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন না, অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না, তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তাদের মুখ্যমন্ত্রী উনি নন। তাহলে আমরা সেইভাবে বিচার করব। আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়। অন্যান্য রাজ্যে তো ভোট হয়েছে, মধ্যপ্রদেশে 29-খানা সিট বিজেপি জিতেছে। কোথায়? সেখানে তো কোনো কংগ্রেস কর্মী, আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে। গুজরাটে 1টি সিট বাদ দিয়ে সবকটি সিট আমরা জিতেছি। কোথায়? সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছে না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে। দিল্লি 7টি আমরা জিতে গেছি, সেখানে তো আপ কর্মীরা বলছে না যে আমাদের ঘর ছাড়া করা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে? এই শতাব্দীতে গণতন্ত্রের উৎসবের পর যদি এই ধরনের ঘটনা ঘটে, তো মানুষের তো গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস করে। বিধায়ক থানার সাথে যোগাযোগ করবে কি করে? থানায় তো হিংসার সময় সাথে থাকছে। কুচবিহারে যখন দেখা যাচ্ছে যে হিংসা হচ্ছে বা বিজেপির উপর আক্রমণ হচ্ছে, তখন সঙ্গে পুলিশ যাচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের উপর মানুষ বিশ্বাস রাখবে কি করে? আমরা তো আশা করেছিলাম যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হয়তো 21 সালে শিক্ষা থেকে ঘটনা থেকে শিক্ষা নিয়েছে, এরপরে হয়তো সন্ত্রাস হতে দেবে না তারা, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না।